প্রত্যেক বছর কিন্তু এত বড় মণ্ডপ কিন্তু হয় না, ঠিক আছে। আমি পুরো ওয়াইল্ডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। সিটি অফ বেঙ্গল ট্যুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে কলকাতার বুকে আবারও কিন্তু বিশাল একটা যে বড় পুজো হতো, সেটা হচ্ছে যে নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনে, যেটা হচ্ছে যে লেকের যে পুকুরের ধারে আমরা ছোটোবেলায় এসে আমরা দেখতাম। সেই পুজোটা রীতিমতো কিন্তু অনেক ছোট হয়ে গেছিল। এবছরও সেই জলের মধ্যে হচ্ছে না, ডাঙার মধ্যেই হচ্ছে। কিন্তু এবছর পুজোটা অন্য বছরের তুলনায় এবছর পুজোটা কিন্তু অনেক বড় করে হচ্ছে, অনেক সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে। পুরোটাই মানে যতটা স্ট্রাকচার তৈরি হয়েছে আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন যে কত বড় পুজো হচ্ছে। আর লেক টাউনের পুজো মানে এই যে নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার জন্য কিন্তু লাইন পড়তো না। ইদানিং এই 7-8-9 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বছর কিন্তু বস লাইন পড়বে। তাহলে চলো কীরকম ওদের এবছরের থিমটা যতটুকু বুঝতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং কীরকম কতটা কাজটা এগিয়েছে সেটা তোমাদের সঙ্গে সব কিছু তুলে ধরবো। আসো আমরা সবাই মিলে দেখি। প্রথমেই যেটা নতুন যুগের প্রথম পুজো, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, তা তোমাদের একটু জুমিং করে দেখাই যে খুঁটি পুজো এদের এখানে যেটা হয়েছিল, যে ডিজাইনটা, যেটা খুঁটির যে ডিজাইনটা ওরা যেটা তৈরি করেছে সেটা কিন্তু দারুণ লাগছে। নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনের খুঁটি পুজোর ডিজাইনটা। এবার তোমাদেরকে মণ্ডপটা দেখাই যে প্রত্যেক বছর কিন্তু এত বড় মণ্ডপ কিন্তু হয় না, ঠিক আছে। আমি পুরো ওয়াইল্ডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এই যে উপরে যে বাসের যে স্ট্রাকচারটা, কলকাতায় এখনো পর্যন্ত এত তাড়াতাড়ি দুর্গাপুজোর স্ট্রাকচার এত তাড়াতাড়ি তৈরি হয়েছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। এরা পুরোটাই কিন্তু টিন দিয়ে ঘিরে রেখেছে, ঠিক আছে। আর স্ট্রাকচারটা দেখে আমি যতটুকু বুঝতে পারছি, দেখো এটা কিন্তু একটা জাহাজের মতন কিন্তু স্ট্রাকচারটা লাগছে। আমি ভুলও হতে পারি, কিন্তু দেখে কিন্তু লাগছে দেখো পুরো জাহাজের মতন, যে জাহাজের উপরে মনে হয় কোনো কিছু একটা তৈরি করবে ওরা, ঠিক আছে। আমি এখানে ক্লাবে কাউকে দেখতে পেলাম না, নাহলে আমি জিজ্ঞাসা করতাম। আর কতটা দেখো যে কতটা স্ট্রাকচার, মানে বাঁশ দিয়ে পুরোটা মানে 50% কাজ, 50 থেকে 55% কাজ কিন্তু এরা কিন্তু কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে দেখো পুরো বাঁশের এটা, আর তার মধ্যে দেখো এটা পুরো ওপরটা পুরো ঘেরা রয়েছে, ঠিক আছে, তিরপল দিয়ে। দারুণ প্রথম যে একটা ধাপ, তারপরে দেখো সেকেন্ড একটা ধাপ দেখতে পাচ্ছ, তারপরে আবার এই পাশে কিন্তু আর একটা ধাপ। আমরা জাহাজে যেরকম দেখি একদম সেই রকমই কিন্তু পুরোপুরি লাগছে, পুরোপুরি স্ট্রাকচারটা। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি দুর্গাপুজোর স্ট্রাকচার এটা করেছে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। তো কোনো বছর মানে যতদিন লেক টাউনে মিডিলে যে পুকুরটা মিডিলে যে পুজোটা হতো তখন অনেক বড় করে হতো, এবছর আবারও কিন্তু অনেক বড় করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুজো নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনে। দেখুন একবার দারুণ লাগছে কিন্তু, এবং সত্যি কথা বলতে মনটা ভরে গেছে। এবার এটা যখন আরও কাজটা এগাবে তখন আমরা বুঝতে পারবো। তো কেমন লাগলো তোমাদের নেতাজি স্পোর্টিং ক্লাব লেক টাউনের এই দুর্গাপুজোর এই বছরের থিম? যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি থিম বস তৈরি হয়ে গেছে তো কাজে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো, কতটা তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারলাম জানি না, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর থিমটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এইরকম পুজোর ভিডিও আমাদের চ্যানেলে আস্তে আস্তে এবার কিন্তু আসা শুরু হতে চলেছে। সব কিছু দেখার জন্য, জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লেক টাউনে এখানে কীভাবে আসতে তোমরা সবাই জানো, যদি না জানো পরবর্তী ভিডিওতে আবার আমরা শ্যুট করবো। চ্যানেলে ফলো করে রাখো, তোমাদেরকে সব কিছু বলে দেবো। টাটা বাই বাই, ভালো থাকবে, পাশে থাকবে।